হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি নাউন কম্পাউন্ড তোমাদেরকে পড়াবো, আর এটা হচ্ছে নাউনের 4 নম্বর ক্লাস। নাউনের 3টে ক্লাস আমার করানো হয়ে গেছে। তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আর আই বাটনেও আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাসটা শুরু করেছি হচ্ছে নাউন থেকে। নাউন পুরো কভার করব, অনেকগুলো ক্লাস লাগবে নাউনের, তারপর প্রোনাউন করব, তারপর ভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, প্রত্যেকটা ক্লাস আমি করাবো। এবং এক একটা টপিক অনেকগুলো ক্লাস লাগবে, মানে নাউনের আমি অনেকগুলো ক্লাস নেব, পুরো ধরে 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 আমি নাউন কমপ্লিট করব, তারপরে যাব প্রোনাউনের। ঠিক আছে? তো আশা করি আমার এই পুরো ইংলিশ সিরিজটা তোমাদের ভালো লাগবে। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে সমস্ত ভালো ভালো ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নাউনের 3খানা ক্লাস আমি করিয়েছি, এবং 3খানা ক্লাসে আমি টোটাল নাউনের 5টা টপিক কভার করেছি। আজকে যে টপিকটা আমি করব সেটা হচ্ছে নাউন কম্পাউন্ড। খুব ইম্পর্টেন্ট টপিক, ইন্টারেস্টিং টপিক। আশা করি আমি যেভাবে তোমাদেরকে বোঝাবো, তোমরা যদি আমার ক্লাসটা অ্যাটেন্ড করো, নাউন কম্পাউন্ডের ওপর যা কনসেপ্ট তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে নাউনের 6 নম্বর টপিক, নাউন কম্পাউন্ড। নাউন কম্পাউন্ড মানে কি? কম্পাউন্ড বলতে আমরা কি বুঝি? কম্পাউন্ড বলতে ধরো একসাথে জিনিসগুলোকে দেখা, একদম যদি খুব সিম্পলভাবে আমি বলি, একসাথে জিনিসগুলোকে দেখা, সেটাই হচ্ছে কম্পাউন্ড। তো নাউন কম্পাউন্ড আমরা কিভাবে তৈরি করব, তার কিছু পয়েন্টস আছে বা কিছু ভ্যারাইটি আছে। তো টোটাল 3খানা ভ্যারাইটি আছে। 3খানা ভ্যারাইটি আজকে আমি তোমাদেরকে শেখাবো। প্রথম ভ্যারাইটিটা প্লিজ নোট করতে থাকো। ভ্যারাইটি 1। ভ্যারাইটি 1-এ কি বলছে? ব্যাক টু ব্যাক দুটো নাউন আসবে, নাউন প্লাস নাউন, দুটো পরপর নাউন আসবে। ঠিক আছে? তো দুটো পরপর নাউন যদি আসে, তার মানেই যে সেটা নাউন কম্পাউন্ড এমন কিন্তু কোনো মানে নেই। কি কি জিনিস লাগে, কি কি ফ্যাক্টরস লাগে, তাহলেই নাউন কম্পাউন্ড তৈরি হচ্ছে, সেইগুলো আমি দেখব। ব্যাক টু ব্যাক দুটো নাউন মানে কি বোঝাচ্ছে? ধরো আমি এখানে লিখলাম যে গোল্ড রিং একটা লিখলাম, আর একটা ধরো লিখলাম হচ্ছে কার বয়। ঠিক আছে? তো গোল্ড রিংটা যদি তুমি আলাদা আলাদাভাবে দেখো, তাহলে গোল্ডটা হচ্ছে একটা নাউন, রিংটাও হচ্ছে একটা নাউন। তাহলে এখানে কি দেখো, ব্যাক টু ব্যাক দুটো নাউন এসেছে, পরপর দুখানা নাউন, গোল্ড রিং। যেমন একটা যদি আমি এক্সাম্পল দিই, আই হ্যাভ আ গোল্ড রিং, ঠিক আছে? তাহলে ব্যাক টু ব্যাক দেখো দুটো নাউন এসেছে, গোল্ড একটা নাউন, আর আলাদাভাবে যদি আমি রিং দেখি, রিংও একটা নাউন। তাহলে এবার যদি আমি প্রশ্ন করি যে রিংটা কিসের, তো তোমরা বলবে স্যার রিংটা হচ্ছে গোল্ডের, সোনা দিয়ে রিংটা তৈরি হচ্ছে। তাহলে দেখো এইখানে গোল্ড কি কাজ করছে? এখানে এই গোল্ডটা এই নাউনে একটা ডিটেল অ্যাড করছে। কি ডিটেল অ্যাড করছে? রিংটা কি দিয়ে তৈরি, কিসের রিং, রিংটা কি? রিংটা হচ্ছে গোল্ড রিং, সোনা দিয়ে তৈরি। তাহলে এই গোল্ডটা এই নাউনটায় একটা ডিটেল অ্যাড করছে, আর নাউনে যে ডিটেল অ্যাড করে তাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা আমরা এতদিনে শিখে গেছি। নাউনে যে ডিটেল অ্যাড করে তাকে বলা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে কি দাঁড়ালো? তার মানে হচ্ছে এই যে নাউনটা যেটা গোল্ড, মানে এটাকে আমি ফার্স্ট নাউন ধরছি, এটা সেকেন্ড নাউন। ঠিক আছে? তো ফার্স্ট নাউনটা নাউন, কিন্তু সে এইখানে নাউনের কাজ করছে না, এইখানে সে অ্যাডজেক্টিভের কাজ করছে। তো ফার্স্ট নাউনটা সেকেন্ড নাউনকে মডিফাই করছে, তো সেই জন্য এইটাকে মডিফায়ারও বলা হয়। এখানে দুটো নাউন আছে, এটা হচ্ছে ফার্স্ট নাউন, এটা হচ্ছে সেকেন্ড নাউন। ফার্স্ট নাউনটা কি করছে? সেকেন্ড নাউনকে মডিফাই করছে, বা সেকেন্ড নাউনে একটা ডিটেল অ্যাড করছে। তো সে নাউন হওয়া সত্ত্বেও সে এইখানে অ্যাডজেক্টিভের কাজ করছে বা মডিফায়ারের কাজ করছে। ঠিক আছে? আর যেটা সেকেন্ড নাউন, এই সেকেন্ড নাউনটা হচ্ছে মেন নাউন। তাহলে আমরা কি জানলাম? যে পরপর দুটো নাউন থাকবে। ফার্স্ট নাউন যেটা হবে সেটা সেকেন্ড নাউনকে মডিফাই করছে বা সেকেন্ড নাউনে ডিটেল অ্যাড করছে। তো ফার্স্ট নাউনটা হবে অ্যাডজেক্টিভ বা মডিফায়ার, আর সেকেন্ড নাউনটা হচ্ছে মেন নাউন। যদি এরকম সিচুয়েশান আসে তাহলেই সে নাউন কম্পাউন্ড তৈরি করবে। ঠিক আছে? ভ্যারাইটি 1 হচ্ছে নাউন
পরপর দুটো নাউন আসবে, দুটো নাউনের মধ্যে যেটা প্রথম নাউন সে সেকেন্ড নাউনকে মডিফাই করবে বা তার ডিটেল অ্যাড করবে, তাহলে ফার্স্ট নাউনটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ বা মডিফায়ার আর সেকেন্ড নাউনটা হয়ে যাবে মেন নাউন। সেই ক্ষেত্রেই আমি বলতে পারি যে এটা হচ্ছে নাউন কম্পাউন্ড। এবারে এইটাই দেখো, কার বয়। আমি যদি বলি বয়, কার বয়, কার বয়, তুমি বলবে যে কারের, মানে হুজ বয়। তো কারের বয়, কারের বয়টা কিন্তু একটা কোনো সেন্স আসছে না, একটা লজিক অ্যাড করছে না। তো এইখানে কার ডিটেল অ্যাড করছে না, বয়ের কার মডিফাই করছে না, তো সেই জন্য এইটা হচ্ছে কম্পাউন্ড না। যেখানে ফার্স্ট নাউনটা, ধরো নাউন 1 আমি দিলাম, নাউন 1 আর নাউন 2 পরপর পাশাপাশি আছে, তো ফার্স্ট নাউনটা সবসময় অ্যাডজেক্টিভ হবে, অ্যাডজেক্টিভ, আর সেকেন্ড নাউনটা হয়ে যাবে হচ্ছে মেন নাউন। যদি এরকম কোনো সিচুয়েশান আমরা পাই তখনই তাকে আমরা বলতে পারি হচ্ছে নাউন কম্পাউন্ড। তাই কার বয়টা হচ্ছে নাউন কম্পাউন্ড না, কারণ কার বয়ের যে কারটা, কার হচ্ছে সেকেন্ড নাউনের কে ডিটেল অ্যাড করছে না, অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে না। কিন্তু এইখানে দেখো, এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে বা মডিফায়ার হিসেবে কাজ করছে, সেই জন্য আমি বলতে পারি যে গোল্ড রিংটা হচ্ছে নাউন কম্পাউন্ড। আরও এক্সাম্পল আছে, ধরো ব্যাড বয় হচ্ছে নাউন কম্পাউন্ড, স্মার্ট বয়, এগুলো সব দেখো স্মার্ট বয়। ছেলেটা কেমন, ছেলেটা হচ্ছে স্মার্ট, তাহলে এই স্মার্টটা একটা ডিটেল অ্যাড করছে, সেই জন্য স্মার্ট বয়টা হচ্ছে নাউন কম্পাউন্ড। ছেলেটা কেমন, ছেলেটা হচ্ছে ব্যাড বয়, তো ব্যাড হচ্ছে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে নাউনের। স্মার্ট বয়, স্মার্ট এখানে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করছে। টুথপেস্ট, টুথপেস্টকেও হচ্ছে আমরা নাউন কম্পাউন্ড বলতে পারি। ঠিক আছে, তাহলে নাউন কম্পাউন্ডের যেটা প্রথম ভ্যারাইটি বোঝা গেল, দুটো নাউন থাকবে, ফার্স্ট নাউনটা হচ্ছে ডিটেল অ্যাড করবে সেকেন্ড নাউনের বা মডিফাই করবে। যদি এরকম সিচুয়েশন আমরা পাই তাহলেই আমরা বলতে পারি যে এই পুরো জিনিসটা হচ্ছে নাউন কম্পাউন্ড, কার বয়টা নাউন কম্পাউন্ড না। ঠিক আছে, এবার সেকেন্ড ভ্যারাইটিতে চলে যাচ্ছি। ভ্যারাইটি 2, ভ্যারাইটি 2তে একটা নাউন থাকবে, একটা প্রিপোজিশন থাকবে, আর একটা নাউন থাকবে। প্রথমে একটা নাউন আসবে, তারপরে একটা প্রিপোজিশন আসবে, তারপরে আবার একটা নাউন আসবে। এক্সাম্পল দিচ্ছি, দেখো সান ইন ল, সান ইন ল। ঠিক আছে, তো সানটা হচ্ছে নাউন, ইনটা প্রিপোজিশন আর নাউন। সান ইন ল। এবারে এই সান ইন লটা হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে আছে, এটাকে আমরা প্লুরাল করব। এবং সান ইন লকে দেখা গেছে যে প্লুরাল করতে গিয়ে অনেক স্টুডেন্টরা একটু ভুল করে। কি করে, সান ইন লকে অনেক সময় লিখে দেয় হচ্ছে সান ইন লজ, সনস ইন লজ, সনস ইন ল, এই তিনটের ভেতরেই অনেকে লেখে। কিন্তু কোনটা ঠিক, সান ইন ল ঠিক, সান ইন লজ ঠিক, সনস ইন লজ ঠিক, না সনস ইন ল ঠিক, কোনটা ঠিক সেটা এবার আমি দেখব। তো তোমরা যদি থার্ড ক্লাসটা অ্যাটেন্ড করে থাকো, সেখানে আমি অবজেক্ট অফ প্রিপোজিশনটা আমি ভালো করে শিখিয়েছিলাম। সেখানে আমি শিখিয়েছিলাম যে একটা প্রিপোজিশন আর একটা নাউন থাকবে। তো একটা প্রিপোজিশন আর একটা নাউন যদি থাকে তাহলে নাউনটা হয়ে যায় হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট। এইখানে দেখো আমি কি বলেছি, ভ্যারাইটি 2তে একটা নাউন থাকবে, একটা প্রিপোজিশন থাকবে আর একটা নাউন থাকবে। তো আমি যদি শুধু এই প্রিপোজিশন আর নাউন এইটাকে দেখি, যারা আমার থার্ড ক্লাসটা দেখেছো নাউনের তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। যদি না দেখে থাকো প্লিজ নাউনের আমার প্রত্যেকটা ক্লাস দেখার, বিশেষ করে থার্ড ক্লাসটা দেখো। তো প্রিপোজিশন আর নাউন যদি থাকে তাহলে নাউনটা হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন হয়। আর যেহেতু
প্রিপোজিশন আর নাউন মিলিয়ে একটা ফ্রেজ তৈরি হচ্ছে। ফ্রেজ মানে হচ্ছে কালেকশন অফ ওয়ার্ডস, যেখানে কোনো সাবজেক্ট থাকবে না, কোনো ভার্ব থাকবে না। তো প্রিপোজিশন আর নাউন মিলিয়ে একটা ফ্রেজ তৈরি হচ্ছে, আর যেহেতু এটা প্রিপোজিশনের জন্য তৈরি হয় সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ বা এটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলা হয়। আমি ডিটেলসে এটা বুঝিয়েছি থার্ড ক্লাসে, অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে, তো প্রিপোজিশন আর নাউন যদি থাকে তাহলে নাউনটা হয়ে যায় প্রিপোজিশনের অবজেক্ট, আর এই টোটাল জিনিসটাকে নিয়ে বলা হয় যে প্রিপোজিশনাল ফ্রেজ আর অ্যাডজেক্টিভ। তাহলে কি পড়ে রইল? পড়ে রইল একটা নাউন আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ। এই পুরো যেটা বাক্সতে আমি লিখেছি বক্স করে, সেটা হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে একটা নাউন আছে আর একটা প্রিপোজিশনাল ফ্রেজ আছে। তো প্রিপোজিশনাল ফ্রেজকে প্লুরাল করার কোনো দরকার নেই, কারণ ওটা তো একটা ফ্রেজ। তাহলে আমরা প্লুরাল কাকে করব? আমরা প্লুরাল করব হচ্ছে নাউনকে। তো নাউনকে সিঙ্গুলারও করা যায় আর নাউনকে প্লুরালও করা যায়। তাহলে এই যে সান ইন ল বলছি, সান ইন লকে যখন আমি প্লুরাল করব তখন শুধুমাত্র যে নাউন পার্টটা আছে এইটাকে প্লুরাল করলেই হবে, প্রিপোজিশনাল ফ্রেজকে আমরা প্লুরাল করব না। তো প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা? ভালো করে লক্ষ্য করো, প্রিপোজিশন আর নাউন। তাহলে এই যে এই পোর্শনটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ ইন ল। তো ইন লকে আমরা প্লুরাল করব না, আমরা কাকে প্লুরাল করব? যে নাউন পড়ে রয়েছে, যে ফার্স্ট নাউনটা, তাকেই আমরা প্লুরাল করব। তো সান ইন লয়ের প্লুরাল হচ্ছে সানস ইন ল। সানস ইন লজও প্লুরাল না, সান ইন লজও প্লুরাল না। তো এটা আশা করি মাথায় থাকবে তোমাদের। যখনই দেখবে যে একটা নাউন আছে, একটা প্রিপোজিশন আছে, আবার একটা নাউন আছে, তো প্রিপোজিশন নাউন মিলিয়ে হচ্ছে একটা ফ্রেজ তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর প্রথমে যে নাউনটা থাকবে আমরা সবসময় তারই প্লুরাল করব, তার সিঙ্গুলার হবে আর তার প্লুরাল হবে। ঠিক আছে, এবারে দেখো আরেকটা জিনিস যেটা আমি বলতে চাই এখানে, ধরো কেউ ইংলিশ জানে না, ঠিক আছে, তো তার সামনে দেওয়া হলো যে সান ইন ল। তো সে কি পড়বে? ইংলিশ ধরো জানে না, ইংলিশের মানে খুব একটা জানেন না, ঠিক আছে। সান ইন ল বলতে জাস্ট অল্প একটু ইংলিশ সে বোঝে, তো সে এটার মানে বার করবে যে কানুনের ছেলে, মানে ল এর ছেলে। সান ইন ল, এই পুরোটাকে সে ভেঙে ভেঙে যখন সে মানে বার করবে, সে বলবে যে আইনের ছেলে। কিন্তু সান ইন ল মানে তো আইনের ছেলে না, সান ইন ল মানে আমরা জানি যে জামাই, জামাইকে সান ইন ল বলে। তাহলে এইখান থেকে একটা জিনিস আমাদের শেখার আছে, এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা দুখানা মিনিং হয়। একটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিং হয়। অ্যাকচুয়াল মিনিং কি? অ্যাকচুয়াল মিনিং হলো সান ইন ল ভেঙে ভেঙে যদি আমি মানে বার করি তাহলে হচ্ছে আইনের ছেলে, এটাই হচ্ছে অ্যাকচুয়াল মিনিং। আর একটা হয় হচ্ছে গিভেন মিনিং। গিভেন মিনিং মানে এই সান ইন লকে কি নাম দেওয়া হয়েছে? সান ইন লকে নাম দেওয়া হয়েছে জামাই। মাদার ইন ল আইনের মা, তা তো না, আইনের মা মানে হচ্ছে অ্যাকচুয়াল মিনিং, মানে ভেঙে ভেঙে যদি আমি সেটাকে মিনিং বার করি সেটা অ্যাকচুয়াল মিনিং। আর মাদার ইন লকে কী নাম দেওয়া হয়েছে? শাশুড়ি, এটাই বোঝাচ্ছে। ব্রাদার ইন ল জামাইবাবু বলা হয়। সিস্টার ইন লকে আমরা বৌদিও বলতে পারি, শালিও বলতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যখন নাউন, প্রিপোজিশন আর নাউন একটা থাকবে, তখন আমরা অ্যাকচুয়াল মানে দেখব না, সবসময় গিভেন মিনিং দেখব, মানে যে নামটা তাকে দেওয়া হয়েছে। সান ইন ল বাংলা মানে নাম যেটা দেওয়া হয়েছে আমরা সেইটাই দেখব, মানে জামাই। তো এই যে কনফিউশনটা, এই কনফিউশনটাকে দূর করার জন্য একটা জিনিস ব্যবহার করা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেটা হচ্ছে হাইফেন। তাহলে সান ইন ল সবসময়ই হাইফেন দিয়ে হয়। হাইফেন দিয়ে বোঝালে আর কোনো কনফিউশন থাকে না। সান ইন ল, সান ইন ল সবসময় মনে রাখবে যে কেন হাইফেন ব্যবহার করেছে, এই যে কনফিউশনটাকে দূর করার জন্য এখানে হাইফেন ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তো সিঙ্গুলার ফরম্যাট, প্লুরাল ফরম্যাট, আশা করি তোমরা বুঝতে পেরেছো কাকে আমরা সিঙ্গুলার করব, কাকে প্লুরাল করব। সিঙ্গুলার আর বা প্লুরাল সবসময় হবে যেটা ফার্স্ট নাউন আছে সেইটায়, সেকেন্ড নাউনে কিন্তু না। আর একটা জিনিস এখানে খেয়াল রাখবে, তোমরা কিন্তু কনফিউশন হবে না যে প্রিপোজিশন আর নাউন, এটাকে আমি প্রিপোজিশনাল ফ্রেজ করলাম, কিন্তু নাউন আর প্রিপোজিশনকে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু কখনো করবে না। কেন করবে না?
ক্লাস 3টা আমার দেখো, তোমরা বুঝে যাবে ভালো করে। আমি সেখানে বুঝিয়েছি সবসময় প্রিপোজিশন প্রথমে থাকবে, তারপর নাউন থাকবে। প্রথমে প্রিপোজিশন আসবে, তারপর নাউন আসবে। সেই ক্ষেত্রেই শুধুমাত্র প্রিপোজিশনাল ফ্রেজ হবে। প্রথমে নাউন তারপরে প্রিপোজিশন এলে সেখানে হবে না, ঠিক আছে? তো ভুল করেও সেখানে তোমরা সন ইন লস করবে না। সন ইন লস করলে কিন্তু ভুল হয়ে যাবে, সবসময় সনস ইন ল হবে। ওকে, এবারে আমি থার্ড ভ্যারাইটিতে যাচ্ছি। থার্ড ভ্যারাইটিটা খুব ইম্পর্টেন্ট। চলো থার্ড ভ্যারাইটিটা দেখে নাও। ভ্যারাইটি এটা লাস্ট টাইপ। একটা নাউন আসবে, একটা প্রিপোজিশন আসবে, আর একটা নাউন আসবে। একটা নাউন আসবে, একটা প্রিপোজিশন আসবে, আর একটা নাউন আসবে। আমি সেকেন্ড ভ্যারাইটিতেও আমি কিন্তু দেখিয়েছি একটা নাউন, একটা প্রিপোজিশন, একটা নাউন। কিন্তু এটা তফাৎ হচ্ছে যেটা সেকেন্ড নাউন যেটা আসবে সেটা ফার্স্ট নাউনটাই হচ্ছে রিপিট হবে। এটা হচ্ছে সেম নাউন, সেম অ্যাজ অফ ফার্স্ট নাউন, বা সেম নাউনই আমি লিখে দিয়ে দিচ্ছি। ইটস বেটার টু সে সেম নাউন। তার মানে আমি প্রথম যে নাউনটা এখানে ব্যবহার করব, সেম নাউনটা হচ্ছে এখানে রিপিট করবে। এক্সাম্পল ধরো আমি লিখলাম ডোর টু ডোর, ডোর টু ডোর, ভিলেজ আফটার ভিলেজ, পেজ আফটার পেজ, পেজ আফটার পেজ, ঠিক আছে? এই তিনটে আমি লিখলাম, ডোর টু ডোর, ভিলেজ আফটার ভিলেজ, আর পেজ আফটার পেজ। যেমন আমরা বাংলায় বলি না যে গ্রামের পর গ্রাম ভেসে গেল, বাড়ি বাড়ি গিয়ে আমি জিনিস দিয়ে এলাম, সেম জিনিসটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করো। ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি গিয়ে, গ্রামের পর গ্রাম, পাতার পর পাতা, ঠিক আছে? এগুলো আমি বলছি। কিন্তু এইখানে যে প্রিপোজিশনটা থাকবে, প্রিপোজিশন যেটা ব্যবহার করা হবে সবসময় মনে রাখবে এই প্রিপোজিশনটা কিন্তু ফিক্সড। তার মানে হচ্ছে এই ডোর টু ডোর যখন আমি লিখব তখন এই যে টুটা যে ব্যবহার করা হচ্ছে, এই টুটা ফিক্সড। এই টু এর জায়গায় অন্য কিছু বসবে না। আমরা আমাদের ইচ্ছে মতো কিন্তু কিছু বসাতে পারবো না। টু এর জায়গায় ডোর আফটার ডোর আমি বসাতে পারবো না, ডোর বিফোর ডোর বসাতে পারবো না। এই প্রিপোজিশন ফিক্সড, ঠিক আছে? একদম ফিক্সড প্রিপোজিশন। এইটা নিজের ইচ্ছা মতো কিছু বসাতে পারবো না। 2017 সালে সিজিএল পরীক্ষায় একটা প্রশ্ন এসেছিল এরারে, যে পেজ টু পেজ, পেজ টু পেজ, এটা একটা এরারে প্রশ্ন দিয়েছিল, তো সেটা হচ্ছে ভুল। তো নিজের ইচ্ছের মতো কিছু বসাতে পারবো না। এক্সামিনার কি করতে পারে, প্রিপোজিশন নিয়ে খেলতে পারে। একটা প্রিপোজিশন চেঞ্জ করে দিল মাঝখানে প্রিপোজিশনটা, সেটাই আমাদেরকে কিন্তু ধরতে হবে। তো পেজ আফটার পেজই সবসময় হবে, ঠিক আছে? এটা কিন্তু একটু খেয়াল রাখবে। প্রিপোজিশন কখনো এখানে চেঞ্জ হবে না, প্রিপোজিশন সবসময় ফিক্সড। এবার এইগুলো হচ্ছে সব সিঙ্গুলারে আছে। সিঙ্গুলার, এসএল মানে সিঙ্গুলার, আর পিএল মানে আমি প্লুরাল দেবো, ঠিক আছে? এগুলো সিঙ্গুলারে আছে। সিঙ্গুলার থেকে এবার আমি প্লুরাল করব। যেমন আমি সেকেন্ড ভ্যারাইটিটা করেছিলাম, সান ইন লকে আমি সিঙ্গুলারে আছে, আমি প্লুরাল করেছিলাম। এইগুলো সিঙ্গুলার থেকে কিভাবে প্লুরাল হবে সেগুলো আমি তোমাদেরকে এখন শেখাবো। তো শেখানোর আগে আমি আরও কিছু জিনিস বলতে চাই, আর একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে আমি শেখাবো। সেটা হচ্ছে এইটা আমি লিখলাম যে ইচ বয় ওয়াজ রেডি টু হেল্প মি, ইচ বয় ওয়াজ রেডি টু হেল্প মি, ঠিক আছে? এইটা একটা লিখলাম। আর একটা লিখলাম ওয়ান বয় ওয়াজ রেডি টু হেল্প মি। এই দুটো সেন্টেন্সের ভেতর কিন্তু অনেক তফাৎ আছে। তফাৎ কি? ধরো সেকেন্ড স্টেটমেন্টটা যেটা আছে, ওয়ান বয় ওয়াজ রেডি টু হেল্প মি। ধরো ক্লাসে টোটাল 10খানা স্টুডেন্ট আছে, ঠিক আছে? তো 10টা স্টুডেন্টের ভেতরে বা 10টা ছেলে আছে, 10টা ছেলের ভেতরে একটা ছেলে আমাকে হেল্প করার জন্য রেডি।
10টা টোটাল ছেলে আছে একটা ক্লাসে, 10টা ছেলের ভেতরে শুধুমাত্র একটা ছেলেই আমাকে হেল্প করার জন্য রেডি আছে। আর প্রথম স্টেটমেন্টটা কি আছে, ইচ বয় ওয়াজ রেডি টু হেল্প মি, তার মানে 10 জনের ভেতরে 10 জনই আমাকে হেল্প করার জন্য রেডি আছে। ইচ বয় মানে এক এক করে সবার কথা বলছে। ইচ বয়, খেয়াল রাখো, ইচ বয় মানে হচ্ছে প্রত্যেকের কথা বলছে, মানে একজন একজন করে প্রত্যেকের কথা বলছে। তো প্রত্যেকে আমাকে হেল্প করার জন্য রেডি আছে। তো এই দুটোই হচ্ছে মেন ডিফারেন্স। প্রথম সেকেন্ডটায় বলছে যে একজন, মানে 10 জনের ভেতরে একজন আমাকে হেল্প করার জন্য রেডি, আর ফার্স্ট স্টেটমেন্টটায় বলছে এক এক করে আমাকে সবাই হেল্প করার জন্য রেডি। তো এইখান থেকে যে জিনিসটা আমাদের শেখার আছে সেটা হচ্ছে, এখানে ওয়ান বয় ওয়াজ রেডি মানে একজনের কথা বলছে, মানেটাও বোঝাচ্ছে একজন, আর রিপ্রেজেন্টও করছে একজনকে। এখানে দেখো ওয়ান বয় বলছে, ওয়ান বয় মানে কি একজন, আর বোঝাচ্ছেও একজনকে, ঠিক আছে। আর এইখানে ইচ বয় ওয়াজ মানে এক একজন করে সবার কথা বলছে। তো যখন আমি এখানে একজনের কথা বলছি, আমি দেখো নাউন নিয়েছি সিঙ্গুলার আর ভার্বও নিয়েছি সিঙ্গুলার। নোট করে দেখো, যখন আমি একজনের কথা বলছি, একজন আমাকে হেল্প করার জন্য রেডি আছে, সেটা একজন মানেও একজন আর রিপ্রেজেন্টও করছে একজনকে। তো আমি নাউনও সিঙ্গুলার নিয়েছি, ভার্বও হচ্ছে সিঙ্গুলার নিয়েছি। আর যখন বলছে ইচ বয় ওয়াজ রেডি মানে এক এক করে সবার কথা বলছে, সেইখানেও আমি নাউন নিয়েছি সিঙ্গুলার, ভার্বও নিয়েছি সিঙ্গুলার। তাহলে এই যেটা বোঝাচ্ছে যে যখন আমি এক এক করে মানে ওয়ান বাই ওয়ান ইচ বা ওয়ান বাই ওয়ান করে সবার কথা বলবো, তার মানে সে একটা সিঙ্গুলার ফরম্যাটেই হচ্ছে দেখাচ্ছে, কিন্তু রিপ্রেজেন্ট করছে অনেককে, রিপ্রেজেন্ট করছে সবাইকে, রিপ্রেজেন্ট করছে প্লুরাল। তো এই স্টেটমেন্টটা দেখাচ্ছে হচ্ছে সিঙ্গুলার ফরম্যাটে, ইচ বয় ওয়াজ রেডি। দেখো একটা সিঙ্গুলার ফরম্যাট দেখাচ্ছে, কিন্তু রিপ্রেজেন্ট করছে প্লুরালকে, বোঝাচ্ছে প্লুরালকে। এক এক করে সবাই, এক এক করে যখন সবাই আসবে, একাধিক ছেলে চলে আসবে, তখন কিন্তু সেটা প্লুরাল, তখন আর সেটা সিঙ্গুলার থাকছে না। তো জিনিসটা দেখাচ্ছে সিঙ্গুলার, বোঝাচ্ছে প্লুরাল, রিপ্রেজেন্ট করছে প্লুরাল, ঠিক আছে। সেকেন্ড স্টেটমেন্টটা কিন্তু দেখাচ্ছেও একজনকে, রিপ্রেজেন্টও করছে প্লুরালকে। তো আমাদের এইখানে সেকেন্ড স্টেটমেন্টটা নিয়ে খুব একটা কোনো কাজ নেই, এটা শুধু বোঝানোর জন্য আমি দিয়েছি। তো মেন কাজ হচ্ছে ফার্স্ট স্টেটমেন্টটা, এক এক করে সবার কথা বলছে, দেখাচ্ছে একজনকে কিন্তু রিপ্রেজেন্ট করছে অনেকজনকে, প্লুরাল। সিমিলারলি এইখানেও দেখো ডোর টু ডোর মানে বাড়ি বাড়ি গিয়ে, তার মানে এক একটা বাড়ি গিয়ে, এখানে কিন্তু মানেটা বোঝাচ্ছে এক একটা বাড়ি গিয়ে, মানে ডোর টু ডোর আমি ধরো ভ্যাকসিন দিলাম, ডোর টু ডোর গিয়ে আমি কোনো জিনিস দিলাম, ঠিক আছে। তো ডোর টু ডোর মানে হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে, মানে এক একটা বাড়ি গিয়ে। তো অনেকগুলো বাড়ি এখানে কভার করছে, কিন্তু এখানে দেখাচ্ছে হচ্ছে সিঙ্গুলার, অথচ রিপ্রেজেন্ট করছে প্লুরাল। তো তাই যখন ডোর টু ডোর দেওয়া থাকবে বা ভিলেজ আফটার ভিলেজ, পেজ আফটার পেজ দেওয়া থাকবে, সেটাকে আর প্লুরাল করার কোনো দরকার নেই। কেন দরকার নেই? কারণ এটা সিঙ্গুলার ফরম্যাটে দেখালেও এ রিপ্রেজেন্ট করছে প্লুরালকে। ডোর টু ডোর, আমি আবার বলছি, ডোর টু ডোর মানে এক একটা বাড়ি গিয়ে। যখন এক একটা বাড়ির কথা আসবে, তখন অনেকগুলো বাড়ি একসাথে চলে আসবে। ভিলেজ আফটার ভিলেজ, গ্রামের পর গ্রাম যখন আমি বলবো, তাহলে একটা গ্রামের কথা কিন্তু বলছে না, অনেকগুলো গ্রামের কথা বলছে। পেজ আফটার পেজ মানে একটা পেজের কথা বলছে না, অনেকগুলো পেজের কথা বলছে। তো যখন অনেকগুলো পেজের কথা বলবে, অনেকগুলো বাড়ির কথা বলবে, তো এটা অটোমেটিক্যালি সে প্লুরালই আছে, কিন্তু চেহারাটা হচ্ছে সিঙ্গুলার, বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল। তাই এইগুলোর কোনো প্লুরাল আর হবে না। ডোর টু ডোর এটা একটা প্লুরাল ফরম্যাটই, পেজ আফটার পেজ এটা একটা প্লুরাল ফরম্যাটই, ভিলেজ আফটার ভিলেজ এটা হচ্ছে প্লুরাল ফরম্যাটই। তাহলে যখন নাউন প্রিপোজিশন আর সেম নাউনটাই রিপিট করবে, তখন প্রথম নাউনটা অপশন সিঙ্গুলারই থাকবে, আর সেকেন্ড নাউনটাও হচ্ছে সিঙ্গুলারই থাকবে, এর কোনো প্লুরাল ফরম্যাট হবে না। তো আশা করি বুঝেছো নাউন কম্পাউন্ডটা কী জিনিস। আমি একটু ছোট্ট করে রিভিশন দিয়ে দিচ্ছি। প্রথম ভ্যারাইটি হচ্ছে পরপর দুটো নাউন থাকবে। ফার্স্ট নাউন যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড নাউনের ডিটেল অ্যাড করবে, মডিফাই করবে। তার মানে ফার্স্ট নাউনটা অ্যাডজেক্টিভ, সেকেন্ড নাউনটা হচ্ছে মেন নাউন।
এরকম সিচুয়েশান হলেই সে নাউন কম্পাউন্ড তৈরি করবে। সেকেন্ড ভ্যারাইটি কি, প্রথমে একটা নাউন আসবে, তারপর প্রিপোজিশন আসবে, তারপর নাউন আসবে। তো প্রিপোজিশন আর তারপরে যে নাউনটা আসছে তো সেটা মিলিয়ে হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি হয়। তাহলে আমরা সিঙ্গুলার হচ্ছে বা প্লুরাল সবসময় প্রথম নাউনটারই করব, প্রথম নাউনটার আমরা সিঙ্গুলার করব, প্রথম নাউনটার আমরা প্লুরাল করব। আর থার্ড ভ্যারাইটি হচ্ছে নাউন আসবে, প্রিপোজিশন আসবে, আবার ওই নাউনটাই রিপিট করবে পরে। তো এরকম সিচুয়েশনে আমরা সেটা প্লুরাল করব না, কারণ সেটা এক এক করে সবার কথা বলছে, চেহারাটা দেখাচ্ছে সিঙ্গুলার কিন্তু বোঝাচ্ছে হচ্ছে, রিপ্রেজেন্ট করছে হচ্ছে প্লুরাল। এটা আমরা কখন ব্যবহার করি, যখন কোনো জিনিসকে আমরা এমফাসাইজ করি, গুরুত্ব দিয়ে বলি, মানে বাড়ি বাড়ি গিয়ে, মানে একটা জিনিসকে এমফাসাইজ করছি, মানে প্রত্যেকটা বাড়ি গিয়ে বলছি, সেই জন্য এটা বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল। তো এটা প্লুরাল ফরম্যাটেই আছে, সিঙ্গুলার দেখাচ্ছে কিন্তু বোঝাচ্ছে প্লুরাল ফরম্যাটেই আছে, সেই জন্য আমরা প্লুরাল এটার করি না। তো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো আর প্রচুর শেয়ার করো। এরকম অনেক ভালো ভালো ক্লাস তোমরা পাবে। এর পরের যে ক্লাসটা হবে সেটাও নাউনের একটা খুব ভালো ক্লাস হবে। নাউনের প্রত্যেকটা টপিক আমি কভার করব, ঠিক আছে? এবং তার সাথে সাথে আমি ভোকাবুলারিও ক্লাস করাবো, তোমরা নিশ্চিন্তে দেখো। তো প্রত্যেকটা নাউনের টপিক আর প্রত্যেকটা ইংলিশের চ্যাপ্টার আমি কভার করব। তো প্লিজ বাড়িতে প্র্যাকটিস করো। যদি কোনো জায়গায় কোনো অসুবিধা থাকে, কনফিউশন থাকে, আমাকে কমেন্ট করে জানাও। টাটা, ভালো থেকো।